নমস্কার, কেমন আছে সবাই? কাবেরী ডেইলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। উঠে পড়েছি অনেকক্ষণ। আজকে কি করেছি, আজকে আগে ওই বাড়ির কাজটা সেরে চলে এসেছি। ওই বাড়ির পুজোর কাজ খেতে চলে এসেছি। এবার বাড়িতে পুজোর কাজ করবো, কারণ বাড়িতে পুজোর কাজটা বাড়িতে করলে পরের কাজগুলো করতে পারবো। তো আগে সেই জন্য ওই বাড়ির কাজ সেরে চলে এসেছি। চলো এবার আমাদের ঘরের ঠাকুরের পুজোর কাজ করতে হবে। গাছে অনেক ফুল ফুটেছে আজকে। তো আজকে খুব ভালো লাগে গাছটা দেখতে, এত ফুল ফুটেছে। ঠিক আছে, এখনও ঠাকুর ঘরের কাজে কিছু হাত দিইনি, শুধু ঠাকুর ঘরের কাজটাই কমপ্লিট করবো। এখন তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, তোমার দাদাভাইকে ডাকতে হবে, না ডাকলে ওর আবার বেরোতে দেরি হয়ে যাবে। যা রোদের মধ্যে তো বেরোই, কিন্তু কালকে এসে তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হয়েছে, ওই জন্য অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলেও এসেছে। তাহলেও কী হবে, রোদটা তো আর কমেনি, রোদটা তো একই ছিল। তো সেই জন্য আজকেও তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। কী অবস্থা মাথার, গোটা মাথা সিঁদুরে ভর্তি হয়ে গেছে। আর সিঁদুর পরলেই না আমার এত স্মৃতি চুলকায়, সেগুলো একটু মুছে নিলে একটু সমস্যা হয়। ওই জন্য তো চলো কী বলছিলাম, হ্যাঁ রান্নাঘরের কাজ করবো। আগে তোমার দাদাভাইকে ডেকে দিই, তাহলে তোমার দাদাভাইয়ের বেরোতে একটু দেরি হয়ে যাবে অনেকটাই। তো আগে ওকে ডেকে দিই ঠাকুর ঘরের কাজ করব। ঠাকুর ঘরের কাজ করে টোরে তারপরে হচ্ছে ঘরের কাজ করব। আর ছেলে পড়তে চলে গেছে, ছেলে উঠেছে অনেকক্ষণ, ছেলে আর আমি একসঙ্গেই উঠেছি যদিও। ওই জন্য তো চলো দেখি, দাদাভাইকে ডাকতে হবে। ঠিক আছে, চলো রান্নাঘরের কাজটা করে নিই, রান্নাঘরের কাজটা করে নিই, ঠাকুর ঘরের কাজটা করে নিই। ঠাকুর ঘরের কাজটা করে নিই, আবার রান্নাঘরে যখন আসবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, চলো এখন রাখি। আমরা একরকম সাজিয়ে গুছিয়ে করে দিচ্ছি, হিসাব করে ব্যালেন্স করে। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে হবে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর মাছটা একটু ভাজবো, কারণ মাছটা তোমার দাদাভাই ভাজাই খাবে বলেছে। আর এদিকে আছে ঢেঁড়স ভাজা, আর এদিকে একটু পেঁয়াজ ভেজে আলু ভাতেটা মাখবো। এই যে আলু ভাতেও সিটি মারা হয়ে গেছে। আর এখানে যে ডালটা পরে ফোড়ন দেবো। আগে পটলটা ভেজে নিয়ে তারপরে করবো। আর এদিকে ভাত তো হচ্ছে, ভাতটা ফুটে গেলে ফ্যান জড়িয়ে ফেললেই হয়ে যাবে। চল দেখি এরপর রান্নাটা করে নিয়ে যাবে। পটলটা ভাজা হয়ে গেলে ঢেঁড়সটা ভেজে নেবো। ঢেঁড়স ভাজা হয়ে গেলে তারপর উচ্ছে কুমড়োটা ভাজবো। না আগে ভাবছি মাছটা ভেজে নেবো, পটলটা ভাজা হয়ে গেলে তো মাছটা ভেজে নিয়ে তারপরে এগুলো করবো। একটু কমিয়ে দিই। হয়ে গেছে পটল ভাজা রেডি, পটল ভাজা তুলবো। ঠিক আছে, চলো আবার একটু পরে আসছি। মাছটা দিয়ে দিয়েছি ভাজা, মাছটা ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এই তো আর ভাজা যেগুলো আছে সেই ভাজাগুলো করে নেবো। ভাতটা ফুটে এসছে, ভাতটা একটুখানি হলেই হয়ে যাবে। চলো মাছটা ভাজা হোক। চলো দেখি, রোদের মধ্যে এবার যেতে হবে। পুজোর একজন দিয়ে গেছিলো, সেই পুজোর মিষ্টিটা একটা বাড়িতে ফ্রিজে রাখা আছে। ওই তো গুড, আমি এই মাত্র তোর কাছে যাচ্ছিলাম তোদের বাড়িতে। তো ছাতা নিয়ে আসতে পারিস একটা, ছাতা নিয়ে আসতে হয় তো বাবা। দে, ঠিক আছে তোদের কারেন্ট ঠিক হয়েছে? ঠিক হয়েছে, চলছে এখন সব চলছে? ও আচ্ছা ঠিক আছে। আর যেতে হলো না, দিয়ে চলে গেছে। সামনেই দিয়ে গেল, ভালো হয়েছে, আমাকে আর হেঁটে অতটা যেতে হলো না। রান্নাও বসিয়েছিলাম। ঠিক আছে, চলো রান্না বান্না কমপ্লিট। এবার দেখিয়ে দিই একটু কী কী রান্না আছে। এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মাছের ঝাল, আর এখানে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে। এটাকে চাপা দিয়ে দিই। আর এখানে আলু ভাতে মাখার জন্য
পেঁয়াজ ভেজে রাখা আছে, পরে খাবার আগে মেখে নেবো। তেলটা না আবার উল্টে যাবে, দিকে ছড়িয়ে দিই। আর ওখানে আছে ডাল, ঠিক আছে। রান্না বান্না সব কমপ্লিট, ভাত তো টেবিলে রাখা আছে, আর এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রেডি কমপ্লিট। এদিকে সব কিছু গুছানো গাছানো কমপ্লিট। চলো এবার দেখি, একবার দোকানে যাব, একটা গ্লুকন-ডি নিয়ে আসতে হবে। এটা গ্লুকন-ডি নিয়ে আসলে তোমার দাদাভাই খুব সমস্যা হচ্ছে, দুপুরবেলা এসে একটু খাবে, করে দিতে পারছি না। তো চলো দেখি একটা গ্লুকন-ডি নিয়ে এসে তারপর যাবো আবার ওই বাড়ি থেকে এসে তবে স্নান করব, তারপরে পুজো দেবো। ঠিক আছে, চলো দোকানে যাই, একটু দেখি গ্লুকন-ডি পাওয়া যায় নাকি। চলে এসেছি স্নান করে, ওখানে পুজো দেওয়া হয়নি, মাথায় শ্যাম্পু করেছি আজকে, হচ্ছে না মাথায় গামছাটা একটু জড়িয়ে নিই, সেটা চুল দিয়ে জল টপকাবে। তো সেবার চলো পুজো দিয়ে নিই, চানটা হয়ে গেছে, আরেকটা একটু যেন ঠান্ডা হয়ে গেল। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, না পুজোটা দিয়ে নিলে অনেকটা বেলা হয়ে গেছে পুজো দিতে, আরও দেরি হয়ে যাবে নাহলে পুজো দিতে। এখন ওই বাড়ির পুজো বাকি আছে, আজকে আবার একজন পুজো দিয়েছে, তার পুজোটাও দিতে হবে। ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই আগে, ঝট করে পুজোটা দিয়ে নিই, ওই বাড়ির পুজোটা দিয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা হবে। তো চলো পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবারে ও বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এবার একটুখানি বসে রেস্ট নেবো বলতে চুল টুল আঁচড়াবো, চুলে একটু সিল্কেন সাইন লাগাবো, দিয়ে তারপরে মাথাটা আঁচড়াবো। তো ওই ঘরে রয়েছে সবাই, তোমার দাদাভাই চলে এসছে ডিউটি থেকে, আর ছেলে এখনও পড়ছে, এবার স্নান করতে যাবে, স্নান টান করেছে, এবার তারপরে খেয়ে নেবো আমরা, ঠিক আছে, একটু রেস্ট নেবো তারপরে। আর যা গরম এখন, ওই ঘরে এসি চলছে, ওই ঘরে এখনও যাইনি আমি, ওই ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না, ওই জন্য আর ঢুকিনি এখনও। তো একবারে সব কিছু নিয়ে তবে ঢুকবো, যাতে এখন খাওয়া দাওয়ার পর আবার একটু বেরোবো, বাসন টাসন মাজা টাজা এসবগুলো তো থাকবে, বাসন টাসন মেজে টেজে নিয়ে তারপরে আবার শুতে যাব, একটুখানি শোবো। তো বেশিক্ষণ শুতে পারবো না, কারণ আজকে আবার স্যার পড়াতে আসবে। তো সেটাই ভাবছি, এই ঘরে কী করে শোবো গরমের মধ্যে, কিছু করার নেই, শুতে তো হবেই, কারণ স্যার পড়াতে আসবে, সেখানে তো থাকাটা ঠিক নয়। ঠিক আছে, চলো নাকি মাথা ফাথা এসে আশ্রাই, অনেকক্ষণ মাথায় গামছাটা জড়িয়েছি, এবার মাথাটা চুলটা অনেকটা শুকিয়ে গেছে, প্রায় যা রোদের তাপ তাতেই শুকিয়ে গেছে। ঠিক আছে, চলো এবার দেখি ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে মাথাটা একটু চুলকে সিল্কেন সাইন লাগিয়ে মাথাটা আঁচড়াই। ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে আসছি। চলো অনেকক্ষণ বাদে আসলাম, কারণ গেছিলাম একটু একজনের বাড়ি, চায়ের নিমন্ত্রণ ছিল, তো চা খেতে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের বাড়ি, যেটা তোমরা বললে বুঝবে, যে তো আমাদের সাথে যে গানের রিহার্সাল করি, একসঙ্গে থাকি, তো সেই হিসেবে গেছিলাম ওদের বাড়িতে একটু চা খেতে। তো চা খেতে গিয়ে অনেক গল্প টল্প হলো, ওই জন্য তখন আর ভিডিওটা অন করতে পারিনি, যেহেতু এই প্রোগ্রাম নিয়ে অনেক কথা হচ্ছিলো, তো খুব ভালো লাগলো কথা টথা বলে, তো ওই জন্যে এতক্ষণ বাদে এবার আসলাম। ঠিক আছে, এবার চলো দেখি, এবার মেশিনের কাজে আজকে একটু বসবো অনেক দিন পরে, কারণ মেশিনের কাজগুলো একদমই এগোচ্ছে না, পড়েই রয়েছে অনেক দিন থেকে। ঠিক আছে, আর রান্না তো পরে হবে, কারণ ভাত বসাতে হবে, ভাতটাকে বসিয়ে দিই। তো আজকে আর রুটি করবো না, তোমাদের দাদাভাই এখন রুটি খেতে চাইছে না, ছেলে আবার বলেছে আজকে একটু চিকেন খাবে, তো চিকেনটাই করবো একটু, আর ভাত করবো, রুটি করবো না আজকে। ঠিক আছে, আর কালকে আমাদের এখানে যা হয়েছে, রাত্রিবেলা 1টার সময় এত হাই ভোল্টেজ হয়ে গেছে, তো হাই ভোল্টেজ হয়ে যাওয়ার কারণে ওই একদিকের মানে কত যে বাড়িতে ফ্যান, ফ্রিজ, এসি টেসি সব পুড়ে গেছে, সে আর বলার কথা নয়, মানে সবার প্রচুর ক্ষতি হয়েছে। তো আজকে সকালবেলা কারেন্টের লোক এসে ঠিক করে দিয়ে গেছে। তো আমাদের অতটা কিছু হয়নি, কারণ আমাদের তো অন্য ফেজ, আর যাদের যে ফেজটা ফল্ট হয়েছিল সেই ফেজে যাদের ছিল লাইন, তাদের সবারই একটু কিছু না কিছু ক্ষতি হয়েছে। তো কী করবে, কিছু করার নেই, ক্ষতি হয়ে গেলে তো আর কিছু করার নেই, কেন ফ্যানটা চালাই, ক্ষতি হয়ে গেছে আর কি করবে, ওই জন্য গরম এবার হচ্ছে, এবার ওই জন্য সব সারাতে দিয়েছে, আর যা গরম, কালকে ওদের কারো সারা রাত ঘুম হয়নি। আমরাও যদিও কিছুটা বুঝতে পেরেছি, কারণ প্রচুর আগুন জ্বলছিল, আর বিকট একটা শব্দ হচ্ছিল, তো ওই জন্যে আর কারোর বিশেষ করে ভালো করে কিছু ঘুম হয়নি। তো সবাই তো একটা আতঙ্কের মধ্যে ছিল, আমরাও ছিলাম, যদিও আমাদের পাশের বাড়িতে আমাদের একটু লো ভোল্টেজ হয়ে গেছিলো, তো লো ভোল্টেজ হয়ে পরে আবার ঠিক হয়ে গেছিলো। কী আর বলবো, যে খুব বাজে গেছে কালকেরটা। চলো দেখি এবার কী করি, এবার হচ্ছে মেশিনের কাজটা কিছুটা করে নিই, দিয়ে তারপর আগে ভাতটা বসিয়ে নিয়ে ফুটে অফ করে গেলে অফ করে দিয়ে তারপরে এখন মেশিনের কাজে বসবো, মেশিনের কাজটা করে নিয়ে পরে আবার তরকারি করা যাবে। ঠিক আছে, চলো আর বেশি বকবো না,
তো এখন এখানেই রাখছি, ছেলে চলে আসবে, আবার ছেলে এসে এবার ফোন নেবে, কারণ ছেলে এসে একটু ফোন দেখে, ফোন দেখে তারপর আবার পড়তে বসে। তো চলো ঠিক আছে, এখন রাখছি, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।